আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কথা বলবো আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার রুলস 5 নিয়ে। চলো দেখি আমরা 5 নম্বর রুলসে কি বলছে। এখানে দেখো যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে থাকে তাহলে নেগেটিভে হবে, কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে মাস্ট, তাহলে নেগেটিভে কি হবে? cannot help, cannot but বা cannot help, cannot but বা cannot help। তবে একটা বিষয় মনে রাখা দরকার, যখন আমাদের হচ্ছে cannot but হবে তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, আর যখন cannot help হবে তখন ভার্বটা হচ্ছে আইএনজি হবে। পরের ভার্বটা কি হবে? আইএনজি হবে। কেন আইএনজি হবে? যে যদি একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, যদি উদ্দেশ্য না বোঝায়, যদি একটা সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে হচ্ছে পরের ভার্বটা হচ্ছে জিরান্ড হয়, অর্থাৎ আইএনজি হয়। তাহলে যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাভ টু থাকে তাহলে নেগেটিভে কি হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যে কোনো একটা ইউজ করতে পারবো, সমস্যা নেই। যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাজ টু থাকে তাহলে নেগেটিভে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, নিড টু থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে এই চারটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। এটা হচ্ছে কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম। গুড। এবার দেখো হ্যাড টু, অর্থাৎ হ্যাভ টুর হ্যাজ টুর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, আবার নিড টু এর পাস্ট ফর্ম হচ্ছে নিডেড টু। যদি অ্যাফার্মেটিভ বাক্যে আমাদের হ্যাড টু অথবা নিডেড টু থাকে তাহলে ক্যানের জায়গায় হবে কুড, সব ঠিক থাকবে, শুধু হচ্ছে ক্যানের জায়গায় কুড হবে। দেখো যে হ্যাড টু থাকলে কুড নট বাট অথবা কুড নট হেল্প, আবার নিডেড টু কুড নট বাট অথবা কুড নট হেল্প। এবার আমরা এক্সাম্পল দেখি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্যান নট বাটের পরে মেন ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, আর ক্যান নট হেল্পের পরে বা কুড নট হেল্পের পরে মেন ভার্ব সবসময় আইএনজি হয়। এবার এক্সাম্পল দেখি যে মিলছে কিনা। ওকে, এবার দেখো যে অ্যাফার্মেটিভ বাক্য আছে উই মাস্ট ফলো দ্য পাথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সবাই অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করব কি করব না? ইনশাআল্লাহ। তাহলে দেখো যে শুধু মাস্ট দেখতে হবে, যে অ্যাফার্মেটিভ বাক্যে আর কিন্তু কোনো পরিবর্তনের কথা বলা নেই। তাহলে কি আছে এখানে? তো উই মাস্ট ফলো দ্য পাথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নেগেটিভে কি বলছে? যে উই ক্যান নট বাট ফলো দ্য পাথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিনিংটা কি দাঁড়াচ্ছে? যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ না করে পারি না। আর অ্যাফার্মেটিভ কি ছিল? যে আমরা অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করব। আর একটা এক্সাম্পল দেখো, যে এখানে দেখো যেটা একটা ইয়ে করা আছে ক্যান নট বাট, এখানে হচ্ছে ক্যান নট হেল্প। যদি কেউ ক্যান নট হেল্প দেয় তাহলে কি হয়? তাহলে উই ক্যান নট হেল্প ফলোইং দ্য পাথ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হেল্প বসালে পরের ভাবটা আমরা আইএনজি করব। অ্যানাদার এক্সাম্পল দেখো, যে উই হ্যাভ টু লিভ দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, যে আমাদেরকে এই চমৎকার পৃথিবীটা ছেড়ে যেতে হবে না? তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই এই চমৎকার ওয়ার্ল্ড বা সুন্দর পৃথিবীটা হচ্ছে ছেড়ে যেতে হবে। এবার দেখো নেগেটিভে যে উই ক্যান নট বাট লিভ দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, এবার দেখো অথবা উই ক্যান নট হেল্প লিভিং দিস ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, যে কোনো একটা করলেই হবে। অ্যানাদার এক্সাম্পল, সি নিডেড টু গো টু নিউ মার্কেট, মানে তার সেখানে যাওয়া, নিউ মার্কেট যাওয়া দরকার ছিল। তাহলে বলো যে নিডেড টু প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তাহলে নিডেড টু থাকলে ক্যান নট হবে না কুড নট হবে? গুড। তাহলে দেখো এবার যে সি কুড নট হেল্প গোয়িং টু নিউ মার্কেট, অথবা সি কুড নট বাট গো টু নিউ মার্কেট, তো আশা করছি আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করার আমাদের যে 5 নম্বর রুলসটি ছিল আমি বোঝাতে সক্ষম হয়েছি। তোমার বুঝতে পারছো তো ইনশাআল্লাহ? ওকে ফাইন, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।